তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। 2 নম্বর হক হইল যুবক আল্লাহর গোলাম, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, মা যদি ভালো হয় ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, সন্তান দুনিয়া আসার আগে বাবার কাছে 2টা হক। 1 নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও। 2 নম্বর হক হলো ঘরে একজন নেককার বিবি ঢুকাও। যুবক নেককার বিবি কেন ঢুকাইবা জানো? নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য দুনিয়ায় 3টা লাভ। কয়টা লাভ? 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর লাভ হলো যুবক তোমার নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, তুমি নেককার সন্তান। 3 নম্বর লাভ, জলম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। ঠিক কিনা? কারণ নেককার বিবি ঘরে ঢুকাইয়া বিদেশে চলে গেছে, অসুবিধা নাই। নেককার বিবি ডাক দিয়া বলবে, স্বামী আমার কোনো টেনশন নাই, আপনার মা বাবার খেদমতের জন্য কোনো ঘরে চাকর চাকরানি রাখা লাগবে না, আমি আপনার বিবি যথেষ্ট। কারণ আমার মা নাই, আমার বাবা নাই, মা বাবা চাইরা ভাই বোন ছেড়ে দিয়ে আপনার মহব্বতে আপনার বাড়ি হাজির। আপনার মাই আমার মা, আপনার বাবাই আমার বাবা। তাদেরকে যদি নিজের মা বাবার মতো সম্মান করি, তারাও তো তাদের আপন মেয়ের মতো আমাকে স্নেহ ভালোবাসা দিবে। এই জন্য যুবক ভাই, ও যুবক নিজে নেককার হও, নেককার বিবি ঘরে ঢুকাও। ও পর্দার আড়ালের মা, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, মাগো তুমিও আল্লাহর কাছে 2টা দোয়া চালায়া যাও। একটা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। 2 নম্বরে দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামী দান করো। তবে দুঃখজনক হইল সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায়, এরা আল্লাহ ওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি এরা স্বামী এরা চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বিদেশিওয়ালা স্বামী চায়। আল্লাহর কসম, ও পর্দার আড়ালের মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? ও মা, তুমি তো চাও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা স্বামী, আর আগের যুগের মুমিন নারীরা চাইছে আল্লাহওয়ালা স্বামী। ঠিক কিনা? এরে পর্দার আড়ালের মায়ের বাস্তব প্রমাণ মাগো, তোমার মা তুই একজন আল্লাহর বান্দি। ঘটনাটা মনে পড়ে গেল, বলবো কি বলবো না। তোমার মতোই একজন আল্লাহর প্রিয় বান্দি, ছোটবেলা থেকেই নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, আর আল্লাহর কাছে 2টা দোয়া করে। একটা দোয়া করে, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে নেক হায়াত দান করো, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো। আর একটা দোয়া করো, তো আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামীর ব্যবস্থা করে দিও। আল্লাহর বান্দি চাইছে আল্লাহওয়ালা স্বামী, পায় না, পায় না। আল্লাহ পাক তাকে এমন একটা স্বামী দান করেছেন, ওরে রূপগঞ্জের মুসলমান, যেই স্বামীর মধ্যে নামাজ নাই, রোজাও নাই, পর্দা না, আমলও নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। এরপর আল্লাহর বান্দি বেজার না, গভীর রাত নামাজে দাঁড়াইয়া, ওই তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়। নামাজের পরে ওই মালিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তোমার কাছে চাইলাম আল্লাহ ওয়ালা স্বামী, আল্লাহ পাইলাম আল্লাহ বলা। এরপরও বেজার না, কারণ আমি ভালো করে জানি
তুমি যাকে দুনিয়াতে বেশি ভালোবাসো মাঝে মাঝে তাকে ঈমানি পরীক্ষা করো। এটা আমার কথা নয়, আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুরের কথাও নয়, এটা আল্লাহর কোরআনের কথা, মানিকার কথা। সূরা বাকারার 155 আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে যারা ঈমানদার দাবি করবে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়া পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া, জীবন দিয়া পরীক্ষা করব। ঈমানদার মুসিবতের মধ্যে পড়ার পর ঈমানদার মাজারে দৌড়ায় লাভ নাই। ওরে ঈমানদার, দুনিয়ার মানুষের পিছনে দৌড়ায় লাভ নাই, তাবিজের পিছনে দৌড়ায় লাভ নাই। আল্লাহ ডাক দিয়া কয়, ঈমানদার মুসিবত দিয়েছে আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। তবে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, কিভাবে চাইবা আল্লাহ সেটাও কোরআনুল কারীমের মাধ্যমে জানায়া দেয়। আল্লাহ বলেন সূরা বাকারার 153 আয়াতের মধ্যে আল্লাহ কত সুন্দর করে জানায়। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে ও ঈমানদার, মুসিবতের মধ্যে পড়ছো কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও, একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। আল্লাহর বান্দি চাইছে আল্লাহওয়ালা, পাইছে আল্লাহ বলা, এরপরও বেজার না। গভীর রাত ধৈর্যের আমল নিয়া নামাজের মাধ্যমে ওই মালিক আল্লাহর কাছে বলে আল্লাহ চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ বলা স্বামী, এরপরও তোমার উপর বেজার না। তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহওয়ালা বানায়া দাও। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘরে মসজিদ আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। চিনেননি? ভালো না খারাপ? কেমন ভালো, কেমন ভালো। ও যুবক ভাই, তোমাদের এই রূপগঞ্জ থানায় যদি কোনো যুবক চুরি কইরা যদি ধরা পড়ে যায়, রূপগঞ্জ থানায় একটা মামলা দিয়া দাও, দেখবা 6 মাস জেলখানায় থাকার পরে পুলিশ যখন ছেড়ে দেয়, ওই যুবক দেখবা আর চুরি করে না, বরঞ্চ আগে করতো চুরি, মাগার এখন করে ডাকাতি। কথা কও ঠিক কিনা? কিরে যুবক, আগে জেলখানায় যাওয়ার আগে করতে চুরি, এখন কেন ডাকাতি? বরংস ভালো হওয়ার কথা। যুবক ডাক দিয়া কয় হুজুর, পুলিশের হাতের ডান্ডার বাড়ি খাইয়া কলিজা বড় হয়ে গেছে, যার কারণে এখন আর ছোটখাটো ভালো লাগে না, আপডেট বড়টা ধরছি ডাকাতি। কথা কন ঠিক কিনা? এই যুবককে যদি ভালো বানাইতে চাও, এরে যুবক ওই পুলিশ বলো, আর্মি বলো, র্যাব বাহিনী বলো, এদের কাছে দিয়া লাভ নাই। যুবককে যদি ভালো বানাইতে চাও, যুবককে ভালো বানানোর জন্য রাস্তা হলো একটা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা, তাদের সোহবতে যাও। এক কথায় আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহকে যারা ভয় করে আর তাদের সোহবত অর্জন করো, অটোমেটিক দেখবা তোমার দিলেও আমি আল্লাহর ভয় ঢুকে যাবে। ঠিক কিনা? এরে যুবক ভাই, বিবির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদ আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। আল্লাহর বান্দা আমির সাহেব দাওয়াতের কাজ নিয়ে বের হয়। বিকাল বেলা এবার দাওয়াতের কাজ নিয়ে যখন বের হয়, সর্বপ্রথম যার সাথে দেখা ওই আল্লাহর বান্দাই হলো ওই মদখোর যুবক। যেই বিবি দোয়া করতেছে স্বামীর জন্য, ওই নাহিদার স্বামী মদখোর সামনে পড়ে গেল। ও যুবক ভাই, বলো হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকেই তো কোরআনের বয়ানে বসায় দিবেন। আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকেই তো খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে পাঠায় দিবেন।
ওরে যুবক ভাই আমির সাহেব দাঁড়াইয়া সালাম দিয়া বলে, ভাই তোমার কি নাম? বলে আমার নাম হইল ফরিদউদ্দিন। এরে ফরিদউদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। এরে যুবক, যদি যাইতা বড় খুশি হইতাম, সাথে সাথে মালিক আল্লাহ খুশি হয়ে যাইত। কথাটা বলার পরে যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, জীবনে এমন তো মানুষ আমার নামাজ দেখছে কেউ নিতে পারে নাই, আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে। আজকে আমার মন চায় আমি এখনই আল্লাহর ঘর মসজিদে চলে যাই। যুবক মসজিদে চলে গেল। নামাজের পরে কোরআনের বয়ান, হাদিসের বয়ান চলতেছে। চলতে চলতে হঠাৎ করে ইশারার আযান। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া বলে, নবীর উম্মত কে আছো, আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো? দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক মতকর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাই, বলা যায় না আল্লাহ কাকে কখন হেদায়েত দিবেন, কার জবানের কথার দ্বারা হেদায়েত দিবেন কেউ জানে না। একজন জানেন, যিনি তিনি কে? আল্লাহর গোলাম যুবক দাঁড়াইয়া ডাক দিয়া বলো, গো আল্লাহর ওলি, আমার তো মন চায় আমি এখন আপনাদের সাথে আল্লাহর রাস্তায় বের হয়ে যাই, কিন্তু আমি তো একটা দোকানে চাকরি করি, আমার দোকানের মালিকটা তো লম্বা ছুটি আমাকে দিবে না। যুবক এই কথাটা বলার পর আমির সাহেব দাঁড়াইয়া বলে, বাবা কোনো টেনশন করবা না, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা মুশাহাদা চালায়া যাও, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমার হবে চেষ্টা, কবুল করবেন যিনি কে। বান্দা চেষ্টা করেছে। আল্লাহর ওলি সকালবেলা দোকানওয়ালার কাছে হাজির। দোকানওয়ালার কাছে যাইয়া ডাক দিয়া বলো, ও দোকানওয়ালা ভাই, আপনার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলে, হা হা আছে। আপনার কর্মচারী ফরিদউদ্দিন আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি ছুটি দিতেন, অনুমতি দিতেন। দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। মুস্কি একটা হাসি দিয়া বলে, হুজুর, জীবনে এমন কোন দিন যায় নাই ফরিদউদ্দিনকে নামাজের জন্য ডাকি নাই, একটা দিনের জন্য আমি নামাজে নিতে পারি নাই। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে। আমার কোনো বাধা নাই, আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম। এখানেই ক্ষান্ত নয়, 40টা দিন আল্লাহ রাস্তায় বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। এরে মুসলমান নবীর উম্মত, এইবার যুবক আল্লাহর গোলাম জামাতে চলে যায়। আল্লাহর ওলি আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কা, বাবা কে আছো, আজকে আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। কথাটা বলতে দেরি, যুবক মতখর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আল্লাহু আকবার। এবার দাঁড়াইয়া ডাক দিয়া কয়, যুবক তুমি তো নতুন মানুষ, পারবে না। কথাটা বলার পরে যুবকের চোখে এখন পানি। ডাক দিয়া কয়, হুজুর আপনি আমাকে বাধা দিবেন না, কারণ আমার জীবনভর আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা কম করি নাই। আজকে থেকে কেন জানি আপনার বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে, এখন থেকে আর বিরোধিতা করব না, বরং মন চায় বাকি জীবনটা আপনাদের মতো খাঁটি আল্লাহওয়ালাদের একটু খেদমত করে যায়। এবার মুসলমান আল্লাহর ওলি আমির সাহেব দাঁড়াইয়া কয়, বাবা তুমি একা পারবা না, পুরানো একজন সাথী দিলাম, 2 জন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য আসরের নামাজের পরে যখন রওয়ানা। এবার ওই পুরান সাথী ডাক দিয়া কয়, ফরিদউদ্দিন যাও যাও, মাগরিবের নামাজের প্রস্তুতি নাও, যাও উযু ইস্তেঞ্জা করে রেডি হয়ে যাও, আমি এখানে দাঁড়াইলাম। পুরান সাথী দাঁড়ায়
দাঁড়ায়, নতুন সাথী উজু করার জন্য চলে যায়। পুরান সাথী দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, পরিমাণ মতো নুন দিয়া দিল। এবার নতুন সাথী উজু কইরা হাজির, পুরান সাথী আবার উজু করার জন্য চলে যায়। নতুন সাথী দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, আগের জন নুন দিয়েছে এটা তার জানা ছিল না, তিনিও নুন দিয়া দিল। ওরে রূপগঞ্জের মুসলমান আওয়াজ দিয়া বলো, ডাবল হয়ে গেল, বলো খাইতে কি মজা লাগবে। এবার এশারের নামাজটা আদায় করিয়া আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা এ নবীর উম্মত, খানা যে খাইবা খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাত আছে না নাই? এক নম্বরে দস্তরখান বিছা খানা খাওয়া আমার নবীর সুন্নাত। খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নত, খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। এই সুন্নাতের কথা বলতে 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 একটা পর্যায়ে বলে ফেললো, এরে নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নাত। হামসিরাতে মুস্তফা তোর তামামি হালে ও কোন ইকতেবা সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়ামি আয় বেজার। এ যুবক ভাই, বিদ্যু বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, মায়ার নবীর সুন্নতে শান্তি আছে না নাই? সবাই দস্তরখান বিছা খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার বলে নাই কিরে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি, ঝাল কেন বেশি, কেন বলে নাই? ওই যে মায়ার নবীর সুন্নাত, খানায় কোনো দোষ ধরা যাবে না। এবার বন্ধু, দুই বাবরচির পালা, দুইজনে খানা খাইতে বসলো। খানার লোকমাটা মুখে লাগাইতে দেরি, নতুন বাবরচির মুখ চোখ দিয়া পানি পড়তে দেরি নাই। পুরান সাথী ডাক দিয়া কয়, কিরে ভাই তোর চোখে কেন পানি? নতুন সাথী কাঁদে আর কয়, ভাই আমার চোখে পানি আসার কারণ হইল আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে রে ভাই। আমার বিবি এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই, এমন কোন রাত যায় না তাহাজ্জুদ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই। এত দোয়া করার পরও আমার দিলটা কোনোদিন নরম হয় নাই, বরঞ্চ আমার দিলটা এত শক্ত, এত শক্ত। একদিনের ঘটনা, আমার এই নেককার বিবি আমার তরকারি রান্না করতে যাইয়া মনের বলে একটু নুন বেশি দিয়েছিল। সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি নাই। আমার বিবির সুন্দর গালে এমন জোরে থাপ্পড় লাগাই দিয়েছি রে ভাই, আমার বিবির গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে। আজকে আমার মনে বড় ভয়, এতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করে দিলাম, কই কেউ তো একবারও শব্দ করে নাই। আমার মনে বড় ভয় রইকা গেছে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার বিবি যদি আমার নামে মামলা দেয়, আমি কি জবাব দিব? এই টেনশন আমার ভিতর ঢুইকা গেছে। পুরান সাথী ডাক দিয়া কয়, ভাই কান্না করে কোনো লাভ নাই। আমার মন বলে, তোমার বিবি যেহেতু নেককার, তোমার বিবির কাছে যায় ক্ষমা চাও, তোমার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। এবার সবচেয়ে মজার ব্যাপার, যেই যুবক জীবনেও কখনো সালামের আমলটাও জানতো না, আল্লাহওয়ালাদের সোহবতে থাইকা যুবকে এত পরিবর্তন, এত পরিবর্তন রে ভাই। এবার দরজার সামনে দাঁড়ায়া বলে, বিবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলো, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও বিবি আমার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্বামী আপনি কেমন? আলহামদুলিল্লাহ। ডাক দিয়া বলে, রে বিবি 40টা দিন পরে তোমার সাথে দেখা,
মন চায় মনের মতো কথা বলি রে বিবি, কিন্তু সময় তো আমার হবে না, অফিসে চলে যাব। এরে বিবি 40 দিন শেষ হয়ে গেছে, ছুটি শেষ, তবে কথা দিলাম রে বিবি বিকালবেলা হিসাব মনের মতো কথা বলবো। তবে বিবি তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো বিবি। আমি গোসল করতে রওনা হয়ে গেলাম। আল্লাহর বান্দা যুবক গোসলে যায়, বিবির মনে বড় আনন্দ। নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, বড় পাগল। আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীকে বাদ দিয়া অন্য পুরুষের খেদমতে বড় পাগল। কথা বলো ঠিক কিনা? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা, আল্লাহর বান্দির মনে বড় আনন্দ। আমি 40 দিন পরে আমার প্রাণের স্বামীরে পাইলাম, আমি নিজ হাতে একটু চা বানায়া খাওয়াবো। নেককার বিবিরা কেন স্বামীর খেদমতের পাগল জানো? নবীজি হাদিসের মধ্যে তাদের সুসংবাদ দিয়া দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা যদি সবাই 4টা গুণ অর্জন করতে পারো, এই 4 গুণওয়ালা নারীর জন্য আল্লাহ তৈরি জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণের নাম হইল 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর হলো পর্দার আমল, 4 নম্বর হলো স্বামীর খেদমত। এই জন্য নেককার বিবিরা স্বামীর খেদমতের পাগল। আল্লাহর বান্দির মনে বড় আনন্দ, আমার প্রাণের স্বামীর আমি নিজ হাতে একটু চা বানায়া খাওয়াবো। আল্লাহ যদি না খাওয়ায় পৃথিবীর কারো ক্ষমতা আছে বলেন? নাই নাই। এরে মুসলমান নবীর উম্মত, আল্লাহর বান্দি চা বানাইতে রওনা হয়, কিন্তু আল্লাহর খেলা বোঝা যায় না। আল্লাহর বান্দি চা বানাইতে যাইয়া মনের বলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে দিল। খেলাটা কার? আল্লাহ বুঝাইতে যাওয়ারে নারায়ণগঞ্জের মুসলমান, তোমরা যারা তাবলিগ দেখতে পারো না, চরমুনাই দেখতে পারো না, উজানি দেখতে পারো না, তোমরা যারা ঢালকা নগর দেখতে পারো না, এই বাংলার জমিনে হক্কানি আল্লাহওয়ালা দেখতে পারো না, ওয়াজ মাহফিল দেখতে পারো না, এখানে যাইয়া মানুষ খারাপ হয় না, বরং আল্লাহ বলা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। এরে মুসলমান নবীর উম্মত, আল্লাহর বান্দা যুবক গোসল করে আসছে, আল্লাহর বান্দি চা বানাইয়া চাটা যখন কাপে ঢেলে দেয়, স্বামী বেচারা এবার বিসমিল্লাহ দিয়া শুরু, এবার আলহামদুলিল্লাহ দিয়া শেষ করলো, কিন্তু মাঝে দিয়া একবারও কোনো শব্দ করে নাই। কোন সুবহানাল্লাহ। একবারও বলে নাই, কিরে বিবি চার মধ্যে চিনি না দিয়া নুন কেন দিলা? কথাটা কেন বলে নাই জানো? ওই যে আমার মায়ার নবীর সুন্নত খানায় দোষ ধরা যাবে না। এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক এইবার বিসমিল্লাহ দিয়া শুরু, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ। এবার বান্দা অফিসে চলে যায়। আল্লাহর বান্দে অবশ্য চিন্তা করে অবশিষ্ট চা ফালায় লাভ নাই, নিজেই খায়া ফালাই। আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই। আল্লাহর বান্দি কাঁদে আর কয়, মালিক আমার মনে হয় আমার স্বামীর সময় না থাকার কারণে আজকে আমাকে মারে নাই, অফিস থেকে আইসে বুঝি আমাকে মারবে। কিন্তু রূপগঞ্জের মুসলমান কি বুঝলেন আসলেই কি মারবে? না 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 না, হেদায়েতের মালিক যিনি তিনি কে? এরে মুসলমান নবীর উম্মত, হেদায়েতের মালিক যিনি তিনি কে? আল্লাহর বান্দা অফিস থেকে আসলো, মারবে তো দূরের কথা, বরঞ্চ সকালের মতো সালাম দিয়া বলে, বিবি সকালবেলা ওয়াদা করেছি বিকালবেলা কথা বলবো। সব কথার প্রথম কথা হইল, বিবি পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে? বিবি কাঁদে আর কয়, স্বামী
আরে ক্ষমা আপনি কেন চান? ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষায় আছি। এরে বিবি তুমি কেন ক্ষমা চাইবা? কি অন্যায় তুমি করেছো? ও স্বামী আমার 40টা দিন পরে একটু চা খাওয়ার আবেদন জানাইলেন, চার মধ্যে চিনি না দিয়া নুন ঢেলে দিয়েছি, বড় অন্যায় করেছি, ক্ষমা করে দে। কথাটা বলার পরে এখন স্বামীর চোখে পানি, কাঁদে আর কয় বিবি তুমি তো মাত্র আমি একার খানা নষ্ট করেছো, তুমি কি জানো তোমার এই স্বামী কতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায়া দেখলাম একজন আল্লাহর বান্দাও কোনো শব্দ করে নাই। সেখান থেকে আমিও শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না। নারে তাকবীর। এরে যুবক ভাই, সন্তান দুনিয়ায় আসার আগে বাবার কাছে কয়টা হক? 2টা হক। 1 নম্বর হক যুবক তুমি নিজে নেককার হও, 2 নম্বর নেককার বিবি ঘরে ঢুকাও। যুবকরে নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য দুনিয়ায় 3টা লাভ। 1 নম্বর লাভ হায়াতের জিন্দেগিতে খেদমতের ত্রুটি হবে না, 2 নম্বরে নেককার সন্তান পাইবা, 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমতেও ত্রুটি হবে না। এরে যুবকের বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী যদি ঘরে ঢুকাও, ওদিকে যেমন 3টা লাভ, এদিকে কিন্তু বাবা তোমার আবার 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি স্বামী হিসাবে খেদমত পাইবা না, 2 নম্বরে নেককার সন্তান পাইবা না। 1 নম্বরে স্বামী হিসাবে খেদমত পাইবা না, এর বাস্তব প্রমাণ। কারণ বেআমলওয়ালা নারীরা স্বামীর খেদমত করে না, বরং স্বামীর টাকায় মোবাইলে এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে খেদমত, অন্য পুরুষের খেদমতে দৌড়ায়। কথা বলো ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মত, বেআমলওয়ালা নারীরা স্বামীর পকেটের টাকা দিয়া মোবাইল এমবি ভরে ভরে এই যে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি সামনে আসতেছে বেহায়া দিবস। কথা বলো ঠিক কিনা? বেহায়া দিবসের দিন স্বামীরে ফাঁকি দিয়া হসপিটালের নাম বলিয়া অন্য পুরুষের খেদমতে সোনার গাঁও দৌড়ায়। কথা বলো ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি স্বামী হিসাবে খেদমত পাইবা না, 2 নম্বরে নেককার সন্তান পাইবা না। এর যুবক নেককার সন্তান কিভাবে তুমি পাইবা? কারণ তুমি এখানে লাগাইছো তেঁতুল গাছ, মসজিদে যাইয়া সেজদায় পইরা কাঁদো আর বলো আল্লাহ লাগাইলাম তেঁতুল গাছ, তুমি আমার দিবা আঙ্গুর ফল। আল্লাহ ডাক দিয়া কয় রে কপাল পোড়া যুবক, তুই চাইছো যে আমি আল্লাহর কাছে আঙ্গুর তেঁতুল গাছ লাগাইয়া আঙ্গুর ফল চাইছো। এরে কপাল পোড়া শোন শোন, তোরে আঙ্গুর পরে দিব, আরে আগে তোরে পাবনা হসপিটাল খালি কইরা ভর্তি করা দরকার, ঠিক কিনা? কারণ আমি আল্লাহ তেঁতুলের জন্য আলাদা গাছ দান করলাম, আপেলের জন্য আলাদা, কমলার জন্য আলাদা, আঙ্গুরের জন্য আলাদা। তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বোকামি। এরে মুসলমান নবীর উম্মত, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি স্বামী হিসাবে খেদমত পাইবা না, 2 নম্বরে নেককার সন্তান পাইবা না, 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। এরে যুবক, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে কত বড় ক্ষতি দেখো। ছোট্ট বাচ্চা, নাম হইল তার আব্দুল খালেক। আল্লাহর বান্দা, দুনিয়া থেকে তার বাবা বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। এরে রূপগঞ্জের মুসলমান, কারো মা যদি আগে বিদায় হইয়া যায়, দেখবা তার বাবা কিছুদিন পরেই বিবাহ করার জন্য পাগল। কিন্তু কারো বাবা যদি আগে বিদায় হইয়া যায়, কোনো মা বিবাহ বসতে রাজি না, ঠিক না বেঠিক?
সন্তান রাইকা মা কোনোদিন বিবাহ বসতে রাজি না। আল্লাহর বান্দা আব্দুল খালেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে ভাই। মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়, ছেলেটাকে মা স্কুলে ভর্তি করে দেয়। একদিনের ঘটনা, ছেলে পড়ালেখা ঠিক পরীক্ষার সময় হয়ে গেল। স্কুলের হেডমাস্টার একদিন ডাক দিয়া কয়, বাবা আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা বলার পরে সব ছেলেরা রাজি, সবাই বড় খুশি। কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়ায়া শুধু খালি কান্দে, শুধু খালি কান্দে। কিরে বাবা কেন কান্দিস বল? ছেলেটা কাঁদে আর কই, স্যার আমার মনে হয় আমি বছর পরীক্ষা দিতে পারবো না। কিরে বাবা কেন পারবি না বল? স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি আজকে থাকতো, আমার বাবা পরীক্ষার টাকা জোগাড় করে দিত। আমার মা বেঁচে আছে, মা তো এতগুলো টাকা দিতে পারবে না। আমার মন বলে পরীক্ষাও দেওয়া হবে না। ছেলেটা মনটা খারাপ করে চোখের পানি ফালাইয়া বাড়িতে চলে যায়। পড়ার টেবিলে বসে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফালায়। এদিকে মা হঠাৎ করে তাকায়া দেখে ছেলের চোখে পানি। মা ডাক দিয়া কয়, কিরে বাবা তোর চোখে কেন পানি? ছেলেটা কাঁদে আর কয়, মা গো স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য কান্না করি। কারণ আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার টাকা যদি আমার বাবা থাকতো, টাকা ধার কইরা হইলো আমার বাবা টাকা দিত। মা গো আমার কে টাকা দিবে? আমার মন বলে সবাই পরীক্ষা দিবে, আমি বুঝি পারবো না। মা কয়, বাবারে তোর চোখের পানি আমি মা সহ্য করতে পারি না, তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইলা মা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাঙ হাতের মধ্যে নিয়া একটা দৌড় দিয়া ছেলের দরজায় হাজির। এরে বাবা নে নে ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। বন্ধুরা আমার এবার ডাক দিয়া বাবা শোন বাবা শোন, নে এই টাকা দিয়া পরীক্ষা দে। ছেলেটা এখন আনন্দতে চোখের পানি ফালায়। মানুষ কিন্তু দুই কারণে চোখের পানি ফালায়, কখনো বেশি দুঃখের কারণে বেশি, কখনো আবার বেশি সুখের কারণে। এবার আব্দুল খালেক আনন্দেতে চোখের পানি পড়ে, হায়রা আমার বাবা নাই, মা টাকা দিছে, আমি পরীক্ষা দিতে পারবো। আল্লাহর বান্দা কাঁদে আর কয়, মা আমি পরীক্ষা পরে দিবা, আগে বলো মা টাকাগুলা কোথায় পাইলা একটু বলো না মা, ও মা একটু বলো না। মা কয়, বাবা তোর জানার দরকার নাই, পরীক্ষা দিবি টাকা লাগবে, আমি মা টাকা দিছি, পরীক্ষা দে। ছেলেটা কান্দে আর কয়, না মা আমি পরীক্ষা দিব না, আগে বলো টাকা কই পাইছো? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পরতে দেখি নাই, কোনোদিন তোমার ভালো একটু খাবারও খাইতে দেখি নাই, বলো না মা গো টাকাগুলা কোথায় পাইলা? মা ডাক দিয়া কা, বাবা শুনবি তাহলে শোন। যেদিন আমি মা তোরে স্কুলে ভর্তি করালাম, সেদিন আমি মায়ের কানে একটা আওয়াজ কে যেন ডেকে বলছে, রে আব্দুল খালেকের মা তোমার ছেলের এমন একটা দিন আসবে, পরীক্ষার জন্য অনেকগুলা টাকা লাগবে। আমি মা সিদ্ধান্ত নিলাম আমার ছেলের টাকা আমি কারো কাছে চাইবো না, হাত পাতবো না, আমি মা নিজেই টাকা জোগাড় করবো। এই জন্য বাবা আমি মা সংসার থেকে কিছু টাকা জোগাড় করিয়া আমি মা আমি মা 2টা মুরগি কিনলাম। মুরগি 2টা পালতে পালতে যখন বড় হয়, 2টা মুরগিতে 2টা প্রতিদিন একটা করে 2টা ডিম দেয়। একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করেছি রে বাবা, আর একটা ডিম আমি মায়ের জন্য বাজেট। তবে বাবা শোন শোন, আমি মা জানি আমি মা না খাইলে তুই খাবি না, এই জন্য আমি মায়ের বাজেটের ডিমটা সিদ্ধ ছাড়াই কাঁচা হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করতাম, আর তোর বাজেটের ডিমটা আমি
মা সিদ্ধ করে তোর হাতে দিতাম, আমি মা বুঝাইতাম রে আব্দুল খালেক এটা তুই খাবি আর আমি মা এটা খাবো। কিন্তু আমি মায়ের হাতের ডিমটা ছিল কাঁচা, আসলে বাবা আমি মা শুধু তোরে বুঝাইতাম এটা খাবো, তবে বাবা আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি। আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না, আস্তে কইরা লুকায়া রাইখা দিতাম, আর বিকাল বেলা বিক্রি করে করে তোর জন্য বাবা পরীক্ষার টাকা জোগাড় করতাম। ছেলেটা কথাটা শুই না মার চোখে, ছেলের চোখে পানি চলে আসছে। ও মা একটু দোয়া কইরা দাও আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। ছেলেটা মায়ের দোয়া নিয়ে চলে গেল, পড়ালেখা করে করে মাস্টার্স কমপ্লিট করে ফেললো। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার ডাক দিয়া বলে, এরে আব্দুল খালেক বাবা আমি তোমার মনে মনে খুঁজতেছি দুইটা অফার নিয়া। একটা হলো আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, মনে মনে তোমাকেই টার্গেট করেছি বাবা। আমার আর একটা মেয়ে আছে, বিবাহ দিব, তাও তোমাকে টার্গেট করেছি, বলো বাবা রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়ায় কয়, স্যার আমার বাবা নাই, মা বেঁচে আছে, মা বহু কষ্ট করে মানুষ বানাইছে, আমার মায়ের অনুমতি ছাড়া আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। ছেলেটা একটা দরমাইরা ডাক দিয়া কয়, মাগো বলো না আমার স্যার দুইটা অফার দিয়েছে, কোনটা মানবো কোনটা মানবো না? মা কয়, বাবা তোর স্যার চাকরির অফার দিয়েছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার মনে করিস না তুই পড়ালেখার যোগ্যতার সার্টিফিকেট দিয়েই চাকরি পাইছ। না রে বাবা না না, তোর মতো বহু সার্টিফিকেট আলা গরুর ঘাস কাটে, কথা বলো ঠিক কিনা? এরে বাবা তুই যখন রাতের গভীরে বইটা বন্ধ করে ঘুমাইতি, আমি মা ঘুমাইতাম না, বরং আমি মা ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া আমি মা গভীর রাত তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া আমি মা তোর জন্য দোয়া করেছি আল্লাহর দরবারে। মায়ের দোয়ার বরকত আল্লাহ সম্মান দিছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার তোর স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। ছেলেটা ডাক দিয়ে কয়, মাগো কেন বিবাহ করব না? মা কয়, বাবা তোর স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই। যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না। কথাটা বলার পর মার কথা মানে নাই, ছেলেটা নিজেই পণ্ডিতি কইরা একা একা বিবাহ কইরা বাড়িতে হাজির। আসার পরে ডাক দিয়া কয়, রে বিবি ওই যে বৃদ্ধা মহিলা দেখো, ইনি হলেন আমার জনম দুঃখিনী মা, কথা দাও আমার মাকে কোনোদিন কষ্ট দিবা না। বিবি রে কথা দাও আমার মায়ের খেদমতের ত্রুটি করবা না। কথাটা বলার পরে ছেলের কথায় মা বড় খুশি, কত সুন্দর দামি কথা বলছে, কিন্তু ছেলের কথায় খুশি হইলে হবে কি, ছেলের বউ কি বলে এটাও তো দেখার বিষয়। এবার বেআমলওয়ালা বউ ডাক দিয়া কয়, স্বামী তোমার মায়ের গোলামি করার জন্যই বাড়িতে আসি নাই। কথাটা শুই না মার চোখের পানি আর ধরে রাখতে পারে না। মা কাঁদে আর কয়, মালিক এই ছেলের জন্যই আমি এত কষ্ট করেছি রে আল্লাহ। এবার বন্ধু মার চোখের পানি দেখে ছেলেটা খপ কইরা মার হাতটা ধরলো, ডাক দিয়া কয়, মা গো ও মা তোমার চোখের পানি আমার দেখলে ভালো লাগে না। এরে মা আমি কথা দিলাম তোমার পুত্রবধূ ছোট মানুষও বুঝে নাই, ওরে বুঝাইয়া মানুষের মতো মানুষ বানাবো। মা কয়, বাবা পারবি না, কারণ বিবি যদি নেককার হয়, স্বামী যদি মদখোর জুয়াখোর গাঁজাখোর হয়, ওই বিবির চেষ্টা এবং দোয়ার বরকতে স্বামী তাড়াতাড়ি ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বিবি যদি বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি হয়, স্বামী যদি তাহাজ্জুদ গুজার হয়, চরমনার মুরিদ তাবলীগের আমিরও যদি হয়, আরো বড় কিছু যদি হয়,
বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীকে সোজা বানানো স্বামীর জন্য বড় কঠিন ব্যাপার, ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, মার কথাই হয়ে গেল, ছেলেটা বিবিকে বুঝায়া মানুষ বানাবে দূরের কথা, নিজেই এখনো মানুষ হয়ে গেছে। কেমন মানুষ হইছে বাবা জানি না, আপনাদের কষ্ট হয় কিনা, আমি 2-3 মিনিটের মধ্যেই ছেড়ে দিব। কষ্ট হচ্ছে নাকি বাবা? ও যুবক, এবার দেখো আল্লাহর বান্দা, এবার একদিনের ঘটনা, কেমন অমানুষ হইছে। স্কুলের ডিউটি কইরা বিকাল বেলা বাড়িতে হাজির, আইসা তাকায়া দেখে বিবির চেহারাটা মলিন। কিরে বিবি, তো সুন্দর চেহারাটা মলিন কেন? কয় তোমার মা আমার সাথে ঝগড়া করে এই জন্য চেহারাটা মলিন। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? এটা থাকলে থাকতে পারে বাংলাদেশের অন্য জেলায়, নারায়ণগঞ্জ জেলায় তো নাই। ও ভাই থাকতে পারে নারায়ণগঞ্জ জেলা বড়, রূপগঞ্জ থানায় তো নাই। হ্যাঁ আছে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। ও যুবক ভাই, স্বামী ডাক দিয়া কা বিবিরে তোমার খুশির জন্য আমি কি করতে পারি বলো? এবার ডাক দিয়া কা ও স্বামী আমার, তুমি যদি আমাকে খুশি করতে চাও রাস্তা একটাই, সেটা হলো আমি যদি বাড়িতে থাকি তোমার মা এ বাড়িতে থাকতে পারবে না, তোমার মা থাকলে আমি থাকবো না। এবার স্বামী বিবির এতটা পাগল, নাফরমান সন্তান ডাক দিয়া কয় রে বিবি, প্রয়োজন হলে আমার মাকে বিদায় করে দিব, তবু তোকে বিদায় করব না। কথাটা বইলা আল্লাহর বান্দা আব্দুল খালেক হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির। মা যাইয়া মার শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মার শরীরে আঘাত পাইয়া মা কয় বাবা আমার কেন মারিস বল? মা তুই আমার বউর সাথে ঝগড়া করেছিস সেই জন্য মারি। মা কয় বাবা বিশ্বাস কর আমি কোনো ঝগড়া করি না। ছেলে ডাক দিয়ে কয় মা গো আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। ওরে বাংলার জমিনে কত কপাল পোড়া যুবক পাওয়া যায়, বউর কথা যতটা বিশ্বাস করে মা বাবার কথা ততটা বিশ্বাস করে না, আছে না নাই? এ যুবক ভাই, মাকে মারতে মারতে বেহুশ বানায় ফেলাইছে। মা এবার হুশ ফেরার পরে হুজুরটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ, আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ বোঝে নাই, আমারে মারছে, আল্লাহ আমি মাফ কইরা দিছি, তুমিও আমার ছেলেটারে মাফ কইরা দাও। ও যুবক, মা কাকে বলে দেখ? যুবক আজকে যারা মাকে বাদ দিয়া শাশুড়ির পাগল হইছো, তোর ওই শাশুড়ির সাথে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর শাশুড়ি তোর নামে মামলা দিতে রূপগঞ্জ থানায় মোটেও চিন্তা করবে না। কথা বলো ঠিক কিনা? কিন্তু যুবকরে তোর মা কোনোদিন তোর নামে মামলা দিবে না। মাকে যদি পান খাওয়ার টাকা না দাও, খানা খাওয়ার টাকা না দাও, কাপড় চোপড় না দাও, এরপরও তোর মা প্রয়োজনে ভিক্ষা করে খাবে, তারপরও তোর নামে মামলা দিবে না। বরঞ্চ তোকে যদি কেউ মামলা দেয় তোকে ধরার জন্য চলে আসে। যুবকরে দেখবি তোর বৃদ্ধা মা যদি জানতে পারে পুলিশ ধরার জন্য আসছে, তোর বৃদ্ধা মা বলবে রে বাবা চতুর্দিকে পুলিশ তোরে ধরার জন্য ঘরে রে বাবা, তুই ঘর থেকে বের হবি না, এখানে দাঁড়া, আমি মা যা বোঝার বুঝবো। মা একটা দৌড়মাইরা পুলিশের সামনে হাজির, যাইয়া নিজের হাতটা বাড়ায় দিয়া বলে স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেব, তবু আমি মায়ের চোখের সামনে আমার সোনার মানিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না। এই হলো মা। কথা বলো ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, মা দোয়া করে আল্লাহ তুমি আমার ছেলেটাকে হেদায়েত দিয়ে দাও। আর একটা দোয়া করে আল্লাহ, আল্লাহ
আমার ছেলেটাকে তুমি একটা সন্তানের বাপ বানাইয়া দাও। আমি মায়ের মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইল বুঝবে মা বাবা কি জিনিস, কথা কোন ঠিক কিনা। মার দোয়া কবুল হয়ে গেছে, সন্তান আব্দুল খালেক এখন ছেলের সন্তানের বাপ হয়ে গেল। একদিনের ঘটনা, যে কোনো এক কাজের ব্যস্ততায় রাত 2:30 বেজে গেল বাড়িতে ঢুকতে। বাড়িতে ঢোকার পরে দরজাটা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। তাকায়া দেখে ছেলেও ঘুমায় না, বিবিও ঘুমায় না। কিরে বিবি, রাত 2:30 বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি কাঁদে আর কয়, স্বামী কেমনে বুঝাবো, আপনি হইলেন সন্তানের বাবা, আমি হইলাম মা। দুনিয়ার জমিনে কোনো সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না। দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না। কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনটে যে একটা বাড়ি মারছে। বলো যুবক, হেদায়েতের মালিক কে? মার দোয়া কবুল হয়ে গেছে। এখন ছেলেটা ডাক দিয়ে কয়, এরে বিবি, তোর কথাই যদি সত্য হয়, আরে দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খাইয়া থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে রে বিবি, তাহলে আমি আব্দুল খালেকেরও তো একটা মা আছে। না জানি আমি আব্দুল খালেকের মা আমার জন্য কতটা রাত এভাবেই না খাইয়া কাটাইছে, না ঘুমাইয়া কাটাইছে। বিবিরে বুঝা পালাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে। এরে বিবি তুই দাঁড়া, আমি আসতেছি। কথাটা বইলা আব্দুল খালেক আর দেরি করে নাই, একটা দৌড় মাইরা গভীর রাত মার দরজায় হাজির। যাইয়া ডাক দিয়া কয়, মাগো, ও মা, তুমি দরজাটা খোলো। মা গভীর রাত ওই মুহূর্তে ছেলের জন্য তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতেছিল। ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়া চাইরা দিছে। মা এখন ভয়ে থরথর করে কাঁপতেছে। মা মনে করেছে আমার ছেলেটা আজ বউর কথা শুই না, লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মার মনে এখন বড় ভয়। মা ডাক দিয়া কা, বাবা আব্দুল খালেক, তোর পাও দুইটা ধরে তুই আমারে মারিস না, কারণ তোর হাতের মায়ের আমি মা সহ্য করতে পারি না। এরে বাবা, আগের মায়ের ব্যথায় এখনো শরীর থেকে যাই না। তুই যদি আমারে এখন মারুস রে বাবা, আমি বুড়া মানুষ সহ্য করতে পারবো না। ছেলেটা কাঁদে আর কয়, মা গো, দরজাটা খোলো। ও মা, দরজাটা খোলো, না হয় আমি লাত্তি মাইরা ভিতরে ঢুকবো। কথাটা শুই না মা চিন্তা করলো, আমার ছেলের রাগ বেশি, দরজাটা যদি না খুলি আমার ছেলে ভিতরে ঢুকলে আরো বেশি মারবে। দরকার নাই, আমি মা দরজাটা খুলে দেই, ওর যা মন চায় আমার মারু। মা আল্লাহর উপর ভরসা করিয়া মা দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা মার পাও দুইটা জড়ায় ধরতে দেরি নাই। মার পাও দুইটা জড়ায় ধইরা কাঁদে আর ডাক দিয়া কয়, আল্লাহ, আমি আমার মার সাথে অন্যায় করেছি। মার পাও ধইরা কয়, মা গো, পারবানি আমারে মাফ করে দিতে? মা কয়, বাবারে, মাথাটা উঠা, পৃথিবীর জমিনে এমন কোন মা নাই, সন্তান যদি হাজার অন্যায় করে মার কাছে যায় যদি ক্ষমা চায়, কোনো মা এই অপেক্ষায় থাকে না কখন আমার ছেলে পাও ধরবে, ক্ষমা চাইবে। বরং মা শুধু এতটুকুই অপেক্ষায় থাকে আমার সন্তান কখন ভুল বুঝা দরজার সামনে দাঁড়াইয়া মা মা কইয়া একটা ডাক দিবে। আমার সন্তান দরজার সামনে দাঁড়াইয়া মা 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 কইয়া একটা ডাক দিবে। এরে যুবক, জানি নাই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আমি দোয়া করি আল্লাহ, যাদের মা বাবা নাই, মা বাবা হারায়া এতিম হয়ে আছেন, দেখি তো কারা কারা মা বাবা হারায় এতিম হয়েছে। আল্লাহ, যারা হাত জাগাইছে কারো মা নাই অথবা কারো বাবা নাই,
ও মালিক তাকায়া দেখো ময়দানে চোখের পানি ফালাইয়া কাঁদে সন্তানের এই চোখের পানির উসিলায় আল্লাহ তুমি মাফ করে দাও মার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আমিন।